আইসিডিএস কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পঞ্চম ব্লক সম্মেলনের আয়োজন করল পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি। রবিবার শামশেরগঞ্জের বাসুদেবপুরে অবস্থিত মোহনা লজে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক শিলা মণ্ডল, জেলা সেক্রেটারি তথা ভারপ্রাপ্ত শামশেরগঞ্জ ব্লক সেক্রেটারি তহমিনা খাতুন, ব্লক সভানেত্রী শ্রীপর্ণা দাস ঘোষাল, জেলা সভানেত্রী আরজিনা খাতুন, ব্লক নেত্রী মাসুমা খাতুন, শ্রীমা মণ্ডল, সিটুর জেলা সভাপতি আজাদ আলী, যুবনেতা আব্দুর রহমান সহ নেতৃবৃন্দ। সম্মেলন থেকে বাজার দর অনুযায়ী ডিম ও সবজির জ্বালানি বিল, গ্র্যাচুইটি পেনশন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীর স্বীকৃতি, ইকেওয়াইসি ও এফআরএস ওটিপি সংগ্রহের পদ্ধতি অবিলম্বে বন্ধ করা সহ নানাবিধ দাবি জানানো হয়। ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক আইসিডিএস কর্মী সামিল হন। সম্মেলনের শুরুতেই পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। আইসিডিএস কর্মী সমিতির যে সংগঠন আমরা করি, তার আজকে পঞ্চম সম্মেলন এখানে আমরা অনুষ্ঠিত করছি। ব্লক সম্মেলন কতগুলো সদস্য উপস্থিত হয়েছেন আজকে? আমাদের সদস্য বর্তমানে 550 জন। আমরা আশা রাখছি প্রত্যেককে নিয়ে এখানে আমরা সম্মেলন আজকে করব। কি বার্তা দেওয়া হচ্ছে আজকের এই সম্মেলন থেকে? আজকের সম্মেলন থেকে বার্তা আপনারা জানেন যে আজকে আইসিডিএস যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা করছি, সেখানে আইসিডিএসের পরিস্থিতি খুবই খারাপ। কারণ আমাদের বিভিন্ন দাবি দেওয়া এবং গভর্নমেন্টের যে মনোভাব, একদম আইসিডিএস কর্মী এবং সহায়িকাদের প্রতি বিরূপ মনোভাব, কোনো সহানুভূতি নিয়ে গভর্নমেন্ট আমাদেরকে দেখেন না। আমাদেরকে সামান্য একটা অনারেরিয়াম দিয়ে এবং আমাদের যে প্রতিদিনের কাজকর্মের যে জ্বালানি বিল, সবজি বিল, সেইগুলো ডিউ রেখে 3 মাস একটা কর্মীকে অনারেরিয়াম দেওয়া হয় 9000 টাকা। সেখানে আমরা গভর্নমেন্টের কাছেই 3 মাস 4 মাস ধরে আমাদের বিল পড়ে থাকে। এবং এখন আমাদের বর্তমানে যেটা বিশেষ করে সমস্যা হচ্ছে এফআরএস এবং ইকেওয়াইসি 5G ফোন না দিয়েই আমাদেরকে এই কাজ করতে বাধ্য করা হচ্ছে। আমরা এর মধ্যে দেখেছি যে এই এফআরএস এবং ইকেওয়াইসি যদি চালু হয়, তাহলে গরিব সাধারণ উপভোক্তারা কিন্তু বঞ্চিত হবে। কারণ ওটিপি সংগ্রহ করে, ফটো ক্যাপচার করে মায়েদেরকে খাবার দিতে বলছে। আমরা এলাকায় দেখেছি যে সব মোবাইল নাম্বারগুলো দিয়ে আমাদের বাচ্চাকে আমরা বাচ্চাদের এন্ট্রি করেছি, সেখানে বেশিরভাগ বাবারা কেরালা বা বাইরে বিভিন্ন জায়গায় কাজ করছে, তারা পরিযায়ী শ্রমিক। তাহলে সেখানে খাবার দিতে যাওয়ার সময় যেটা হচ্ছে যে একটা ছবি তুলে ওটিপি, সেখানে অনেকের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে, অনেক ক্ষেত্রে সেই মোবাইল নাম্বারটা নেই, কিন্তু ওই মোবাইল নাম্বার ছাড়া মায়েরা বা বাচ্চারা উপভোক্তারা অ্যাকচুয়াল খাবার পাবে না। সেই বিরুদ্ধে আমাদের গোটা ভারতবর্ষব্যাপী আমাদের সংগঠন আন্দোলন করছে। আমরা এই আন্দোলনের এতেই আমরা গত 21শে আগস্ট আমরা কালা দিবস কর্মসূচি পালন করেছি গোটা ব্লকে। আজকের সম্মেলন থেকে কি আগামী দিনে কোনো আন্দোলনের রূপরেখা তৈরি করছেন? অবশ্যই আমরা এই এফআরএস এবং ইকেওয়াইসি শুরু করিনি এখনো। আমরা দাবি রেখেছি আমাদের যদি উপযুক্ত পরিকাঠামো না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করব না। আমাদের এর সঙ্গে স্থায়ীকরণ, গ্র্যাচুইটি পেনশন, আপনারা বোধহয় জানেন গত 20শে আগস্ট গুজরাট সরকার একটা রায় দিয়েছে, যেখানে সেখানকার কর্মী এবং সহায়িকারা তৃতীয় শ্রেণীর কর্মী এবং সহায়িকারা চতুর্থ শ্রেণীর কর্মীর স্বীকৃতি পেয়েছে। কি বার্তা দেওয়া হচ্ছে আজকের সম্মেলন থেকে? আমরা আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী প্রতি 3 বছর অন্তর আমাদের সম্মেলন হয় যে কোনো সংগঠনে। তো আইসিডিএস এর আমাদের জেলা সম্মেলন এবং প্রতিটা ব্লকের সম্মেলন শেষ করে আমরা জেলা সম্মেলন, কিন্তু কিছু ব্লক আছে যেগুলো আমরা করতে পারিনি, আবার নতুন করে আমাদের করতে পারছি। সিআইটিউ জেলা সম্মেলন আমাদের কাঁদিতে হবে অক্টোবরে। তো সেই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আমাদের সংগঠনগুলোকে আমরা পরিচালনা করি। এটা একটা রেজিস্ট্রেশন সংগঠন। 1983 থেকে প্রথম আমাদের সংগঠনের শুরু, এবং কেন্দ্র সরকারের প্রাপ্ত আমাদের রেজিস্ট্রেশন, এবং তারপরে আমরা সংগঠন শুরু করি। এবং গোটা দেশে আজকে আইসিডিএসের আমরা পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির নামে আমাদের রাজ্যে চালায়, অল ইন্ডিয়া ফেডারেশন আইফা নামে আমাদের গোটা দেশে একদম আন্দামান নিকোবর থেকে শুরু করে জম্মু কাশ্মীর সব জায়গায় আইসিডিএস এর সংগঠন আমাদের। আইসিডিএস এর বিভিন্ন রকম সমস্যা আছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য সমস্যা দেখতে পাই, 40% বা 45% খাবার দেওয়া হয়। এই বিষয়টা নিয়ে আপনারা এটা কেন্দ্র সরকার, এই যে বিজেপি নতুন সংবিধান বলছে মানুষকে রাইট টু ফুড, প্রতিটা মানুষের খাদ্যের অধিকার আছে, কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার, মোদিবাবুর তো কোনো বাচ্চা কাচ্চা নাই, বা তিনি বিয়েও করেননি, না করেছেন তাও জানি না। তিনি জানেনই না যে বাচ্চাদের খাবার দরকার। আমি যে এফআরএস এর মাধ্যমে খাবার যদি হয়, আমি বাচ্চার ছবিটা তুলবো, লাইনে দাঁড়িয়ে 50টা বাচ্চা দাঁড়িয়ে আছে, আমার 10 জনের ছবি উঠলো, আমি ওই 10 জনকে খাবার দিতে পারবো, 40 জন ফেরত যাবে। এটা একটা মারাত্মক কেন্দ্র সরকার আমাদের নিয়ে আসার পরিকল্পনা করেছে। আমরা চাই
এর প্রতিবাদে গোটা দেশব্যাপী 21 তারিখে আমাদের এফআরএস এর বিরুদ্ধে আমরা কালা দিবস পালন করেছি এবং কেন্দ্র সরকারের কাছে আমাদের সেদিন ডেপুটেশনও হয়েছে এবং আমরা আমাদের জেলাতে ডিপিও স্যারের কাছে এটা দিয়েছি যে কোনো মতে এফআরএস নয় এবং একিউআইসি করতে হচ্ছে প্রতিটা আমাদের বাচ্চাদের, যেমন ব্যাংকে একিউআইসি হয় আমাদের বাচ্চাদেরও করতে হচ্ছে মোবাইলের মাধ্যমে এখন সব কিছু। তো যে পরিকাঠামো দরকার সেটা রাজ্য সরকার 252 কোটি টাকা একবার চুরি করে খেয়ে নিয়েছেন মমতা ব্যানার্জি এবং তারপরে আবারও বলেছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে 6 তারিখে যখন কেন্দ্রের কাছে যাওয়া হয়েছিল কেন্দ্র সরকার বলেছে প্রতিটা কর্মীর অ্যাকাউন্টে 10,800 টাকা করে দেওয়া হবে মোবাইলের জন্য, কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আপনারা সকলেই শুনেছেন যে এই আইসিডিএসকে 10,000 টাকা দিয়ে দাও মোবাইল কিনে নেবে, এরকম একটা ব্যাপার। মানে ওনার কথার তো কোনো কিছু আমরা খুঁজে পাই না এখনো পর্যন্ত আমরা পাইনি সে মোবাইলের টাকা। আমরা গেছিলাম সেদিন ডিপিও স্যারের কাছে, বলেছি মোবাইল না হলে আমরা একাশি করবো না, এফআরএস তো নয়। এটা নিয়ে কথা হচ্ছে দিল্লিতে এবং খুব শীঘ্রই যাতে করে এফআরএসটাকে বন্ধ করে কেন্দ্র সরকার, এবং এটা ওনারা শুনেছেন খুব ভালোভাবে। আমাদের সংগঠনের অল ইন্ডিয়া সেক্রেটারি এআর সিন্ধু গেছিলেন এবং তার সঙ্গে 3টে রাজ্যের সেক্রেটারিরা জম্মু কাশ্মীর বলছি, পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লির 4 জন গেছিলেন। আপনার পরিচয়? আমি পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি রাজ্যের সম্পাদিকা, আমি বহরমপুরেই কাজ করি আইসিডিএস। আমি একজন, আমার নাম শিলা মণ্ডল।